গাইজ আমি প্রায় ভিডিওতে বলি যে আম মাখাবো, আম কাঁচা আম মাখিয়ে খাবো, কিন্তু গাইজ কী হয় জানো তো, হয় সময় পায় না, আর নয়তো মানে কোনো না কোনো একটা প্রবলেমের জন্য ভাই আম মাখা খাওয়া হয় না। কিন্তু আমাদের গাছে দেখো ভাই আম কতটা পরিমাণ বড় বড় হয়ে গেছে, আর কিছুদিনের মতো পেকে যাবে, বুঝলে তো, ডেসে গেছে আমগুলো। মাহি, মাহি, দে লগাটা দে দেখি, ওই মাথাটা দিবি। ঠিক আছে, ওরে বাবারে, লগাটা খুব দারুণ ভারী। চলো গাইজ, নিচের থেকে এই আমটা নিচের দিকে রয়েছে গাইজ, এই আমটা পারি, আর হচ্ছে তারপরে দেখছি কটা আম পাড়া যায়। চলো গাইস, আমগুলোকে পেড়ে নিই, বুঝলে তো, দেখি ক্যামেরা হাত দিয়ে আম পাড়তে পারি কিনা। ও মাই গড, রেডি, 1 2 3। ওল্লা, কোথায় লাগলো? পড়ে গেছে? পড়েনি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা কীভাবে পারবো? ভীষণ শক্ত এর বোটাটা ভাই, পাড়াই যাচ্ছে না। চলো দেখি একবার নিচের দিক দিয়ে খোঁচা দিয়ে দেখি। ছি, দোষ শালা, ছি রে, বাপরে বাপ, ভীষণ শক্ত যে, পাড়াই যাচ্ছে না ভাই। ওরে বাবা, কত শক্ত! কি আম রে এটা, এত শক্ত? তুই গাইজ আগে আমটা পেড়ে নি, বুঝলে, তারপরে কথা বলছি। গাইজ এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে পারা যাচ্ছে না, বুঝলে তো, ওই জন্য হচ্ছে ক্যামেরাটা আমি ওকে দিলাম, জানি না কতটা ভালোভাবে ধরতে পারবে। মাহি, আমার দিক দেখা। হ্যাঁ মাহি, হ্যাঁ পেড়ে দি তাহলে, এখানে জোরে মারলেই পড়ে যাবে, ঠিক আছে? কি শক্ত ওটা, মাহি 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 মাহি, গায়ে পড়ে না, চলো দেখি। ওই যে তো গাইজ ফাইনালি আমটা পড়ে গেল, বুঝলে। এইবার দেখো গাইজ, আমটা কত বড় দেখতে পাচ্ছ, এতটা বড়, মানে এরকম ধরনের দুটো আম হলে আমাদের সবার মনে হয় হয়ে যাবে। দুটো আম পেড়ে নি গাইজ, তারপরে কাটার সময় ওদের সঙ্গে আমার কথা হচ্ছে, বলে তো ক্যামেরা জানিয়ে ভালোভাবে ধরতে পারছে না। আর হয়তো আম দেখা যাচ্ছে, আমার মুখ দেখা যাচ্ছে না, নয়তো মুখ দেখা যাচ্ছে আম দেখা যাচ্ছে না, যাহাটা কোনো সমস্যা হয়ে যাচ্ছে, কারণ ছোটো মানুষ গাইজ পাচ্ছে না, তো আমগুলো পেড়ে নি, তারপরে কথা বলছো। ওকে গাইজ, মোটমাট দুটো আম পারলাম, আমগুলো খুব বড় বড়, তো ওই জন্য গাইজ বেশি আম পারিনি, বুঝলে তো, দুটো আম পেড়েছি। এখন এইগুলো বাড়িতে নিয়ে যায় আর বলি কাটার জন্য, তারপরে ঝাল নুন তেল পেস্ট দিয়ে মাখানো যাবে, তারপরে গাইজ খেতে অসাধারণ লাগবে। চলো কাটাকুটি করে নি, ভাই এনে ভাই, এগুলো কাটার ব্যবস্থা কর, বুঝলি, যা চলে যা। গাইস, আমগুলো বুঝলে তো, মানে কাটার পরে এখন কুচানো হচ্ছে, মানে ওর ভিতরে দিয়ে, মানে এই আমটা আমি আগে যখন খেতাম তখন এভাবে কুচিয়ে খেতাম, আর আজকে আমি এগুলো কোচাতে বলিনি, আমি জাস্ট বলেছিলাম ফাল করতে। তারপরেও গাইস এরকম করা হচ্ছে, সাবধানে করো, হাত কেটে যাবে কিন্তু, ওর ভিতরে হাত গেলে কিন্তু একদম হাত ছিলে যাবে। হ্যাঁ, তো গাইস এরপরে আমার মানে জিভে পানি চলে আসে ভাই, কথা বলতেই পারছি না আমি। এর ভিতরে যখন লবণ আর লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে যখন মাখানো হবে ভাই, মানে তখন একটা, কি বলবো ভাই, খাওয়ার সময় কথা বলছি আমি, জিভে পানি চলে আসে ভাই, কথা বলতে পারছি না, এরকমের ব্যাপার। তোরা এরকম কোনোদিনও খেয়েছিস আম? খাসনি? কেমন টেস্ট লাগবে জানিস তো একদিন, ওই জন্য তো বেশি টেস্ট লাগবে আমটা এরকম করলে। খেয়ে দেখবি মাথায় কাজ করবে। হ্যাঁ, খেয়ে দেখবি মাথায় কাজ করবে না। হ্যাঁ, পোকা ছিল, সেটা কি করিস? কাঁচা আমেও পোকা লাগছে, টকেও ছাড়ছে না পোকা, তাহলে আর কি হবে ভাই? কেমন একটা লোভ লাগছে আমার। দাও তো, হাতে দাও। মিষ্টি আছে, ডাসা ডাসা আম ভাই, কি টেস্টি মাইরি বলছি ভাই, কিন্তু তো আগে যেটা লবণ না মাখা যাবে, খাওয়া যাবে না। চলো ভাই, ওগুলো মাখানোর পরে তারপর তোমাদেরকে দেখাই, বুঝলে, জিভটা সামনে রেখো ভাই, জিভে কিন্তু পানি আসবে আসবে। এই সাইডে একটা পিস দেখা যাচ্ছে দেখছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ তো আমি তো প্রথমে বলছিলাম যে এরকমভাবে কাটতে, বুঝলে, কাটলে ভালো লাগে না কেন, এরকমভাবে কাটলেও খাওয়া যেত খুব সুন্দর, একদম ভালো লাগছে না, এই এরকম করলে ভালো লাগছে, বেশি ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এবার ভাই আমার চাপাটা নিসলি না, চাপতে কি নিয়ে এটা আমি সত্যি কথা বলো ভাই, জিভে পানি এসছে তো, এখন খেলে জিভে কখনো পানি আসে, এখনো মাখানো হয়নি। নে নে নে, খা বড় করে, খা বড় করে, আমার কুকুর তুই নিবি নে। মিষ্টিও আছে ভাই, ডাসা তো। গাইজ এখানে দেখতে পাচ্ছ ভাই, কুড়ে নেওয়া সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে, আর ভিতরে কিন্তু হালকা হালকা রস বার হচ্ছে। এবার ওর ভিতরে মশলা দেওয়া হবে, দাও দাও, কি কি দেবা? প্রথমে কি গেল? লবণ। আচ্ছা, লবণ দিলে প্রথমে, অল্প করেই দাও, বেশি দিতে হবে না, লাগলে আবার পরে দিও খুনি। ওকে, লবণ চলে গেলে এবার কি যাচ্ছে? এবার এটা একটা মশলা, কি এটা মিট মশলা? মিট মশলা নেই তো সালাতে, কি দিলে গো? ওই যে মিট মশলা, ওই যে, ও মাই গড, এবার এতে যাচ্ছে কি, যাচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কেউ আমে দেয় ভাই? আমি তো জীবনে কোনোদিনও খাইনি এরকম জিনিস। লঙ্কাটা একটু খোলো, লঙ্কা লঙ্কা খুলতো ভাই, লঙ্কা যেন বেশি করে দেবো না, ঠিক আছে? লঙ্কা, আচ্ছা এগুলো কি ওর ভিতরে মশলা আছে নাকি? যা আছে সব দিয়ে দেবো, সব পুড়ে গেছে বুঝলে।
ঠিক আছে ওগুলো বাদ দাও। না লঙ্কায় হাত দিস না, আমি হাত জ্বালা করবে। চলো লঙ্কাটা আমি দেবো, অল্প করে দিই একদম। ঠিক আছে, তাই তো আমি তো বলছিলাম লঙ্কাটা না দিলেও হতো। ঠিক আছে, আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। মাই আস্তে করে মাই গিট মেরি দে। আরে কিচ্ছু হবে না, গিট মার না, আস্তে আস্তে যেরকম ছিল ওরকম কর না। তো গাইজ এখানে মশলা অলমোস্ট দেওয়া কমপ্লিট হয়েছে। আমার মনে হচ্ছে একটুখানি চিনি দিলে মনে হয় ভালো লাগতো। থাক 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 থাক, গরম মশলা দিলে আবার এটা কি তুমি রান্না করছো নাকি? থাক থাক থাক, এতে একটুখানি চিনি দাও তো, চিনি দাও বাস, আর কিছু লাগবে না, দিতে হবে না। তো গাইস এবার ওর ভিতরে অল্প একটু চিনি যাবে, বুঝলে তো? চিনিটা দিলে কী হবে বলো তো, মানে খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল লাগবে, সব একদম অল্প করেই দিচ্ছে। এই যে গাইস অল্প করে চিনি চলে গেল, বুঝলে? দেখা যাক এবার খাওয়া খেতে কেমন লাগে ভাই। একটুখানি দিস চুরি করে, ব্যাস এবার সব কিছু ভাই কমপ্লিট হয়ে গেল। চলো ভাই এবার এটাকে মাখানোর পরে খাওয়া যাক, তারপরে খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। এর ভিতরে ভাই আরও কিছু দেওয়া হবে কি ওটা? ও মাই গড, এর ভিতরে আবার তেঁতুলও দিচ্ছ? তাহলে একটুখানি মনে হয় লবণ দেওয়া দরকার, বুঝলে তো? কারণ তুমি তেঁতুল দিয়েছো তো। চলো একটু আমি দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। চলো আবার সরষের তেল দেবে এর ভিতরে? মাই গড, দাও হালকা করে সরষের তেল দিতে। ওই পোকা পড়েছে গো এক সাইডে, ওটা তুলে ফেলে দিতে হবে গো। চলো জানি না কীভাবে পড়েছে, চলো ফেলে দিচ্ছি, ফেলে দিলাম। চলো ভাই সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে মাখানোর পরে ভাই খাওয়ার পরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। ভাই তুমি আমার কথা শুনে বুঝতে পারছো ভাই, মানে আমার ঠোঁটে একেবারে পানি চলে এসে ভাই। চলো মাখিয়ে নিই। চলো এবার মাখাও দেখি কীভাবে মাখাবে, একটু দেখি। তুমি এর ভিতরে তেঁতুলটা কেন দিলে আমি সেটা কিন্তু বুঝতে পারছি না। এমনিতে তো আমটা এমনিতেই টক বাবা। চলো ভালো করে মাখাও, ভালো করে মাখাও। টক ঝাল ঝাল ঝাল, এমনিতেই আমটা টক ছিল বুঝলে, তারপরে তেঁতুলটা দিয়ে না পুরো শেষ হয়ে গেছে। আম মাখাটাই টোটালি খাওয়া যাবে না, দেখে নিও। মাখিয়ে নাও, তারপর আমার একটু দিও, তারপর দেখি খেয়ে কেমন লাগে। গাইজ এখানে এবার সবার কিন্তু ভাগ করা হচ্ছে, বুঝলে? হাতে হাতে অল্প অল্প করে সবার দেওয়া হচ্ছে। সবাই খাও, খেয়ে রিভিউ দাও। মাই কিরকম? ভালো ভালো দাও, ওকে দাও, ওকে দাও। খাও, কেমন লেগেছে, কেমন লেগেছে? খাও খাও খাও, ওকে দাও, আমাকে দাও, আমাকে দাও একটু। খেয়ে দিয়ে কেমন লেগেছে একদম অল্প করে দাও। চলো ভাই খেয়ে দেখি, রিভিউটা দিই তোমাদেরকে। সত্যি ভাই ভালো লেগেছে ভাই, তো সাধারণ ভাই। বাপরে বাপ, সুন্দর লেগেছে ভাই। হুম, কিরম? দারুণ। উফ, আর খাবো না, একটুখানিতেই শেষ ভাই আমার। তো বেশি আমার ভালো লাগে না। সবটা খাচ্ছে দেখো ভাই, শুধু একবার রস পড়ছে নিচের দিকটা, একবার চাটছে, একবার উপর দিকটা, এরকম ভাই। মানে অনেকটা রস হয়েছে তো। ভালো লাগছে তো, ভালো লাগছে তো। টোপড়াচ্ছে, হাতের থেকে টোপ পড়ছে, সবাই মেজের উপরে পড়ে যাচ্ছে। খা খা গুপ গাপ খেয়ে ফেল সব। ভীষণ ভালো লেগেছে, সবাই তাহলে একটু লাইক করে দে, হাত দিয়ে লাইক দেখি দে। এই তুই দেখা, ও ঠিক আছে, খেয়ে নে। ও গাইজ এখানে জাম পড়ে কি একটা অবস্থা দেখতে পাচ্ছ? তোমাদেরকে আমি বলছিলাম না যে এই জামগুলো, মানে জাম গাছটা কেটে দেওয়া হবে, এই কারণেই জাম গাছটা কেটে দেওয়া হবে। দেখতে পাচ্ছ অল্প একটুখানি টাইমের ভিতরে জাম পড়ে এই অবস্থা হয়ে যাচ্ছে। জাম গাছে জাম তো দেখেছিলাম, এখন ওই সাইডে সূর্য দেখা যাবে না। যাই হোক গাইজ, এটা হচ্ছে আমাদের গাছের মনে করো যে শেষ বেল, বুঝলে তো? গাছের বেল সব শেষ হয়ে গেছে, ওই জন্য এটা ফাটিয়ে, বুঝলে, খাই দেখি একদম শেষ মতো বলে। সর দেখি ভাই, এখানে ফাটিয়ে নিই। না উঁচুর থেকে বাড়ি মারলে পর ছিটকে সব পড়ে যাবে, এইভাবে ফাটিয়ে নিই। ব্যাস ফাটানো কমপ্লিট, ঠিক আছে। ধর ভাই এখানে ধর ধর ধর, ছাড়া ছাড়া ছাড়া, আস্তে ছাড়া, আস্তে ছাড়া। দেখো ভাই ভিতরটা দেখো, দেখলে কত সুন্দর। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া। কি গন্ধ? কেমন গন্ধ, মানে খারাপ হয়ে যাওয়ার মতো হচ্ছিল। ঠিক আছে ভাই, এখনো ভালো রয়েছে, এখনো খাওয়া যাবে খুনি, কিন্তু একটু গন্ধ মতো হয়ে যাচ্ছিলো, বুঝলে তো? নিচের দিকটা দেখো, এগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে না, এখানে পচে যাচ্ছিলো, বুঝলে? আজকে যদি না ভাঙতাম তাহলে তো আর খাওয়াই যেত না। তো চলো এগুলো তোর আম্মুর একবার দেখানি দরকার, ঠিক বলেছে, তোমার আম্মু এটা ভাঙতে দিচ্ছিল না। তো চলো এটাকে মানে ইয়ে করে নিই, চামচ দিয়ে তুলে তুলে সাইজ করে নিই আগে খাওয়ার জন্য। গাইজ এবার হচ্ছে চামচ দিয়ে তোলো, মাই এটা ধরতে মাই, এতে হাত দিবি না, ওইটা আস্তে আস্তে তোলা যাবে তুমি। তোরা কখনো বেল খেয়েছিস? কোথায় যাচ্ছিস? খাবি না? তুই খাবি না তাই তো? তাহলে তুই বাদ, চল চল তুই বাদ। তুই খাবি? কখনো খেয়েছিস তাই বল? মাই তো খেয়েছিস বল। চল হাত পাত, এখন টেস্ট করে দেখ কেমন লাগছে। মাই টেস্ট কর। আরেকটা বাদর কই? এ রোহান, তুই কি খাবি? তাহলে আয় দৌড়ো। তোর খেতে হবে না, বাদ তোর আর নিবি, খেতে খা, খা, ভালো লাগছে না? মাই সরে যা, সামনে দেখা যাচ্ছে না। ভাই খেতে মিষ্টি আছে, বুঝলে? এই যে একটা বেল, একটা খাচ্ছি, দুটো বেল খাওয়া হবে, তাই তো?
একটুখানি মানে গন্ধ গন্ধ মতো হয়ে যাচ্ছে, কিন্তু ভাই এখনো খাওয়া যায়, বুঝলে তো? একদিন পরে হলে আর খাওয়া যেত না। এমনিতে ঠিকই আছে ভাই, খাওয়া যাচ্ছে, সমস্যা নেই। খা, এই যদি পেট ব্যথা হয় তাহলে চলে যা বাড়ি, পরে দেওয়া হলো এটা। ভালো লাগছে আমার। আর কে নিবি, কে নিবি, কে নিবি, কে নিবি, কে নিবি? খাবো না বাবা। খাবি না, ফেল দে। দাও। বেল খাওয়ার জন্য গাইস এটা পাগল হয়ে যাচ্ছিল, বুঝলে তো? এখন মানে একটু গন্ধ লাগছে আর খেতে পাচ্ছে না। বেলের গন্ধে এরকমই হয় হুঁচোগুলো। নিবি তাই বল? পেট ব্যথা হবে না ভাইয়া। পেট ব্যথা হবে না, খাবি? আমি এমনি বলছি। বেল খাওয়া ভালো এমনিতে পাগল। বিকেলবেলা খাবো বল। চল টান রাখ তোরা, খেতে হবে না কারো। কেউ তুই নিবি? যা, তুই নিবি? হুম। বেল খাবার ওস্তাদ তো তুই। ঠিক আছে। নে যা, চল যা, শুধু হাত বাড়াচ্ছ। তো এইটা বসিয়ে দিয়েছে গাইস। এগুলো তো দেখো, ওই বেল খেতে গেলে না, বেলের যে ওই যে আটাটা ওটা হাতে লেগে যায়, তাই তো? কিন্তু এর একটা সিস্টেম রয়েছে এই বেল খাওয়ার। দেখো ভাই, এখান থেকে দেখো, এই দেখো এটা ক চলে আসছে, দেখতে পাচ্ছ? মাইটে ধর, হাত না লাগালে ভাই তোলা যাবে না। এই দেখো, এই যে হচ্ছে একটা ক, এই যে দেখো, এই যে দেখো দেখো দেখো, লেবুর মতো করে বেরিয়ে আসলো, তাই তো? আর এর ভিতরে সরিয়ে নিয়ে এসো ক্যামেরাটা, ভিতরে দেখো, এর ভিতরে কিন্তু দানা রয়েছে, আর ওই দানার ভিতরে কিন্তু আটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? তো গাইস এবার কি করবো বলো তো, মানে সাইড দিয়ে যেগুলো খাওয়া যাবে, বুঝলে? ভিতরে তাহলে আমার আটা একটু উপর লাগবে না, কিন্তু এইখানে দেখো, এইখানে হাত দিলেই কিন্তু আটা, বুঝলে তো? কতটা আটা, দেখতে পাচ্ছ কেমন আটা? কিন্তু এটা এটা গালে গেলে কেমন একটা খারাপ লাগবে খেতে। তো আমি সাইড দিয়ে এটাকে খেতে পারবো, দেখো আমি এইভাবে সাইড দিয়ে সম্পূর্ণ খাওয়া যাবে। হ্যাঁ, লেবুর মতো, মানে লেবু যেরকম ক বেরিয়ে আসে না, সেম রকম ক চলে আসে। তো আমি সাইড দিয়ে ভাই খেয়ে নিতে পারলাম, কোনো সমস্যা হলো না, মুখে আটাও লাগলো না। আমার একটু দাও ভাই। ফ্রেশ হয়ে গেল, ঠিক আছে? এর ভিতরে কিন্তু সম্পূর্ণ আটা, দেখবা ভাঙবো। যাই না এটা তো এই দেখো, প্রতিদিন আমরা খেতে এই দেখো আটা, দেখো আটা পড়ছে, দেখো, দেখবে কত আটা পড়ছে, দেখছো? যাই না এর ভিতরে পুরো দানা আর পুরো আটা পুরো ভর্তি, মানে এগুলো খেলে মুখটা কেমন একটা হয়ে যাবে, ওই জন্য এগুলো খাবো না, এগুলো ফেলে দেবো। ওই বেলটা তো মানে পচা মতো ছিল, আর এইটা পড়েছিল আজকে সকালবেলা, বুঝলো তো? এটা ফেটে গেছে, চলো এটা ভেঙে দেখি এর ভিতরে কি অবস্থা। গ্যাস চলো গাইস, এটা ফাটানোর পরে দেখি ভাই এর ভিতরে কি অবস্থা। এটা কাঁচা ভাই, এখনো পাকেনি, বুঝলে তো? পড়ে ভেঙে গেছে, কিন্তু পড়েছে কিসের জন্য জানি না, কিন্তু এটা কাঁচা, এটা খাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এটারও বেশি বসা, খাবি? কাঁচা তো পড়ে যেন মোটেও খাওয়া যাবে না। এখান থেকে কামড়ে দেখ, এখান থেকে কামড়ে দেখ। দেখি। ওভার অ্যাক্টিং এর ঝাড়, মানে মানুষ যা করবে সবর করা লাগবে। এটা ভাই মোটেও খাওয়া যাবে না, ওটা তো খাওয়া যাচ্ছে, বুঝলে তো? অল্প অল্প। যা, এটা কোথায় ছিল রেখে দিয়ে যা। এ নে রে, হাত নে, তুই নিয়ে আসছিস না, এটা নিয়ে যা, কোথায় ছিল সেখানে রেখে দিয়ে। আরেকটা নিয়ে আসবো। আর নিয়ে আসছে না, বেল আর ভালো লাগছে না গাইস। বেলের এখন এই অবস্থা, বুঝলে তো? গাছে মানে বেল ছিল, মানে এখান থেকে 1 মাস আগে ভরপুর বেল ছিল, গাছ একদম ঝুলে পড়ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বেলগুলো সব পড়ে যাচ্ছে, বুঝলে? গাছে বেল শেষ, আর এখন গাছের নতুন পাতাও গজাচ্ছে, মানে আবার ফুল আসছে, পরের বছরে আবার হবে। এখন ফুল আসছে কিসের জন্য, পরের বছর আবার হবে নাকি, এটা 6 মাসই বেল ভাই, জানি না। যাই হোক, ফুল আসছে ভাই আমাদের বেল গাছে, বুঝলে তো? আর নতুন পাতাও গজিয়েছে, বেল সব মোটামুটি শেষ, গাছে আর নেই। গাইজ আজকে একটু কাজের ছুটি আছে, বুঝলে তো? ওই জন্য যাচ্ছি গাইজ চুল দাড়িগুলো কাটতে। এখন ভাবছি যে আমার দাড়ি গোপটা পুরো একদম সেভ করবো, মানে টোটালি ক্লিন শেভিং করবো, বুঝলে তো? এখন দেখা যাক কি হয়, যদি মন লেগে যায় তো লাগিয়ে দেবো খুনি। আর দেখি ভাই কি করি, বুঝলে তো? যাই গিয়ে চুল দাড়িটা কেটে আসি, আজকে যেহেতু কাজের ছুটি রয়েছে, মোটামুটি অনেকদিন ছুটি পাইনি। আবার হচ্ছে ছুটি পাবো সেই ঈদের সময়, তার আগে আর ছুটি পাবো না, বুঝলে তো? ওই জন্য আজকে ছুটিও পেয়েছি, এই জন্য চুল দাড়িগুলো কেটে আসবো। তো গাইজ কি করা যায় আমি ভেবে পাচ্ছি না, চুল দাড়ি মানে গোব আর কি দাড়িটা কি লাভিয়ে দেবো? হচ্ছে দাড়িটা আমি হাত দিচ্ছি না ভাই, গোপটা নামিয়ে দিতেও পারি। এখন দেখা যাক কি করি, চলো সেই পর্যন্ত যায়, আগে যেটা ভালো লাগবে ভাই সেটাই করবো। গাইজ পুরো ক্লিন শেভিং করার পরে কেমন লাগছে দেখো ভাই। দাড়ি কাটিনি, দেখতে পাচ্ছ? দাড়ি কিন্তু একটুখানি সেভ করেছি, দাড়িটা ঠিকঠাক রয়েছে, আর চুলটা কেটেছি, আর হচ্ছে গোপটা পুরো উড়িয়ে দিয়েছি ভাই। কেমন লাগছে জানি না, মানে নিজের দেখে, মানে আমার দাড়ি ছিল তো, গোপ ছিল তো, ওই জন্য মানে একটা অন্যরকম দেখা একটা অভ্যেস ছিল। আমি নিজেই আয়না দেখছি ভাই, এখন নিজেরই কেমন একটা দেখাচ্ছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে ভাই। তবে একটুখানি ভাই কমেন্ট করে জানিয়ে দাও, শুধু ভালো লাগছে কি ভালো লাগছে না। দেখো চুলটা ছেড়ে দাও ভাই, আমার গোপটা উড়িয়ে দেওয়ার পরে কেমন লাগছে ভাই, এটা কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো ভাই আজকে ভিডিওটা তো সম্পূর্ণ দেখলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তো গাইজ এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো গাইজ দেখাবে কোনো এরকম একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ বাই।